অনেক সময় দেখা যায় আমরা যদি অনলাইনে কোনো অফার বা প্রোডাক্ট সেল করতে যাই আমাদের একটা ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়ে। সাপোজ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, সাপোজ আপনি সিপিএ মার্কেটিং করতেছেন, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, বা আপনি যে কোনো মার্কেটিংই করেন না কেন আপনার একটা না একটা পর্যায়ে যেয়ে আপনার কিন্তু ল্যান্ডিং পেজের প্রয়োজন পড়বে। তো ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন? ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনার ডোমেন এবং হোস্টিং লাগবে। সো ডোমেন অ্যান্ড হোস্টিং পারচেস করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে নেমচিপ এটা লিখবেন, লিখে সার্চ করবেন, করার পর www.namecheap.com এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে সবচেয়ে কম দামে আপনি ডোমেন এবং হোস্টিং পারচেস করতে পারবেন। সো এটাতে সাইন আপ করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন। সো খুবই ইজি অ্যাকাউন্ট তৈরি করা। সো আমি সাইন ইন করি, আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে সাইন আপ করবেন। এই যে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড আবার কনফার্ম করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইউজার নেমটা হচ্ছে আপনি অ্যাকাউন্টে যেটাতে সাইন আপ করবেন, যেমন আমার এখানে ইউজার নেম হচ্ছে এটা, তো এটাতে আমি সাইন আপ করব। ওকে, তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন। আমি সাইন আপ করছি আমার অ্যাকাউন্টে। সো এখানে দেখুন, যখনই আমি সাইন আপ করতে যাই তখন আমাকে দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস আমি একটা দিয়েছি আর এখানে ভেরিফিকেশন কোড যাচ্ছে। ওকে, তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি ভেরিফাই করে নিই আমার অ্যাকাউন্টটা। সো নেম চিপে সাইন ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে দেখুন আমার ড্যাশবোর্ডে একটা হোস্টিং আছে, একটা ডোমেন আছে এখানে, মানে এটা একটা ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট। আমার এই অ্যাকাউন্টে দুইটা ওয়েবসাইট রয়েছে, আরেকটা আমি অ্যাড করব, আরেকটা অ্যাকাউন্টে আমার একটা ওয়েবসাইট রয়েছে। তো টোটাল আমার এখন বর্তমানে তিনটা ওয়েবসাইট রয়েছে। তো আমি আরেকটা ওয়েবসাইট আমি তৈরি করে দেখাবো এই ভিডিও শেষে। সো এখানে দেখুন এটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স। এখান থেকে আপনি টপ আপ করতে পারবেন, নেম চিপে আপনি টপ আপ করতে পারবেন। আমরা মোবাইলে যেভাবে টপ আপ করি সেভাবে টপ আপ করতে পারবেন এখানে। সো এখানে কার্ড পেমেন্ট দিয়ে দিবেন, দিয়ে নেক্সট দেওয়ার পর কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 1.92, আমি অ্যামাউন্ট দিচ্ছি $20। ওকে, তো নেক্সট করে দিলাম। এখন এটা হচ্ছে কার্ড নাম্বার। ওকে, কার্ড ইনফরমেশন দিতে হবে, আপনার কার্ডের যে নাম রয়েছে সেটি দিতে হবে। এখানে কার্ডের দেখবেন একটা বড় সংখ্যা দেওয়া আছে, মানে 16 ক্যারেক্টার বা 14 ক্যারেক্টারের একটা সংখ্যা দেওয়া আছে। আমার ঠিক মনে পড়ছে না কত ডিজিটের নাম্বার দেওয়া আছে। তো এই বড় নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মান্থ এবং ইয়ার দেওয়া আছে আপনার কার্ডে, আপনি যখন একটা কার্ড হাতে পাবেন তখন এগুলো সব বুঝতে পারবেন। আর হচ্ছে সিভিসি, সিভিসি একটা নাম্বার থাকে সেটা এখানে দিবেন। ওকে, তো সাপোজ আমি এখানে কার্ডের নাম্বার দিচ্ছি। ওকে, মান্থ হবে এটা, তারপরে এটা হবে, আর সিভিসি হবে 3 ক্যারেক্টারের। ওকে, তো এভাবে দিয়ে দিবেন। দেখেন এখানে দেখাচ্ছে প্লিজ ইন্টার এ ভ্যালিড কার্ড নাম্বার। আমার এই ভ্যালিড, এটা তো আমার ভ্যালিড কার্ড নাম্বার না, তো এটা দেখাচ্ছে ভ্যালিড কার্ড নাম্বার দেওয়ার জন্য। আর আপনি যে কার্ডটা দিবেন সেই কার্ডটা এখানে শো করবে। সাপোজ আমি এভাবে দিচ্ছি, এটা কোনো ভ্যালিড কার্ড না। সাপোজ আমি 444 এভাবে দিচ্ছি, এটা হচ্ছে ভিসা কার্ড, এরকম নাম্বার হয় ভিসার। ওকে, তো আপনার আমেরিকান এক্সপ্রেস থাকলে আমেরিকান এক্সপ্রেসটা দেখাবে, অ্যাকোয়ারটা থাকলে অ্যাকোয়ারটা দেখাবে। তারপরে সেভ কার্ড ফর লেটার ইউজ এটা দিতে পারেন, এটা আনচেক রাখবেন। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনার কার্ড ইউজ করে আপনার কার্ড ইউজ করে কেউ ডোমেন পারচেস করতে পারবে বা হোস্টিং পারচেস করতে পারবে। সো এটা আনচেক রাখবেন, এটা মানে এটার ভিতর টিক দিবেন না। তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার সিটি দিয়ে দিবেন, আপনার প্রভিন্স দিয়ে দিবেন। প্রভিন্সটা হচ্ছে আপনি যে বিভাগে থাকেন, ঢাকা বিভাগে থাকলে ঢাকা লিখবেন, ময়মনসিংহে থাকলে ময়মনসিংহ, চিটাগংয়ে থাকলে চিটাগং, এভাবে বিভাগ দিয়ে দিবেন। আর হচ্ছে জিপ কোড, জিপ কোড দিবেন। সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট দিলে আপনার কনফার্ম অপশন আসবে, সেখানে আপনি কনফার্ম করবেন। সো এটা খুবই ইজি টপ আপ করা। সো আমি ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমি আপনাদের ডোমেন এবং হোস্টিং পারচেস করে দেখাবো, কিন্তু ডোমেন এবং হোস্টিং পারচেস করার আগে একটা কথা মাথায় রাখবেন। আপনি যখন নেমচিপ থেকে একটা হোস্টিং পারচেস করবেন, শেয়ার হোস্টিংয়ে যাই আমি, যখন একটা হোস্টিং পারচেস করবেন সেই হোস্টিংয়ের সাথে আপনি একটা ডোমেন ফ্রিতে পাবেন। ওকে, তো এখানে তিনটা প্যাকেজ রয়েছে। প্রথমটা রয়েছে স্টেলার প্যাকেজ, এটার প্রাইস হচ্ছে $18। তারপর এটার প্রাইস হচ্ছে $31, তারপর এটার হচ্ছে $57। ওকে,
সো এই প্রথম যে প্যাকেজটা রয়েছে এটাতে আপনি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন 20 GB স্পেস। পরেরটাতে আপনি আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন আর স্পেস হচ্ছে আনলিমিটেড, বাট এটার ফাইল ভলিউম হচ্ছে 30,000 আর এটার ফাইল ভলিউম হচ্ছে 60,000 মানে 60,000, কিন্তু এটাতে আপনি 50 GB স্পেস পাবেন, 50 GB SSD। সো সবচেয়ে সবচেয়ে ভালো প্যাকেজ হচ্ছে এটা। আর এই প্যাকেজটা আপনি নিতে পারেন আপনার যদি কোনো একটা ছোটোখাটো বিজনেস থাকে তাহলে এই প্যাকেজটা আপনি নিতে পারেন, কিন্তু আপনার যদি বড় বিজনেস হয়ে থাকে তাহলে এই যে স্টেলার বিজনেস যেটা রয়েছে এটা নিতে পারেন। সো আমরা যেহেতু ল্যান্ডিং পেজ তৈরি করব, আমরা যেহেতু একটা পুরোপুরি বড় একটা ওয়েবসাইট যেহেতু তৈরি করব না, সেহেতু আমরা এই প্যাকেজটা নিব। আমি যদি কোনো বড় ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমি এই প্যাকেজটা নিতাম, নিয়ে আমার ওয়েবসাইটটা এখানে রাখতাম, অথবা এই প্যাকেজটা নিতাম। কিন্তু আমি এই প্যাকেজটা নিব, এখানে 20 GB স্পেস পাবো আর 3টা ওয়েবসাইট এখানে রাখতে পারবো, মানে আপনি 3টা ল্যান্ডিং পেজ এখানে রাখতে পারবেন। ওকে, তো প্রথমবার যখন হোস্টিং পারচেস করবেন এই প্যাকেজটা নেবেন, এটার সাথে একটা ডোমেন ফ্রিতে পাবেন আর একটা SSL পাবেন ফ্রিতে। সো গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর দেখুন এখানে এক্সিস্টিং ডোমেন নেম দিতে পারেন যদি আপনার অলরেডি একটা ডোমেন যদি পারচেস করা থাকে। ওকে, আর যেহেতু আমরা প্রথমবার হোস্টিং পারচেস করছি, হোস্টিংয়ের সাথে আমরা একটা ডোমেন ফ্রিতে পাবো। সো এখানে যেই সেটিংটা রয়েছে নিউ ডোমেন নেম এটাই রাখবেন, এখানে এটা চেঞ্জ করবেন না। ওকে, তো এখানে নিচে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে এসে আপনি একটা ডোমেন লিখবেন। সো আমি যে ডোমেনটা লিখতে চাচ্ছি, মানে যে ডোমেন নিয়ে নিতে চাচ্ছি সেটা আমি দেই। সো আমি ডোমেনটা লিখলাম, দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। সো এটা অ্যাভেলেবল নেই, joneshop.com এই যে অলরেডি টেকেন দেখাচ্ছে, তো .online রয়েছে। এটা যদি আমি নেই, এটা আমি ফ্রিতে নিতে পারবো, শুধুমাত্র আমার হোস্টিংয়ের জন্য টাকা কাটবে, আমার ডোমেনটা আমি ফ্রিতেই পাচ্ছি, তো 18.44। ওকে, সো এটা দেখাচ্ছে। এখন আমি এটা আমি সিলেক্ট করি, এখানে সিলেক্ট না, এই যে নিচে দেখুন কানেক্ট টু হোস্টিং অপশন রয়েছে। কানেক্ট টু হোস্টিং যখন দিবেন আপনার এই ডোমেনটা আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। তো প্রথমবার যখন আপনারা হোস্টিং পারচেস করবেন তখন আপনাদের এই যে যখন কানেক্ট টু হোস্টিং দিবেন তখন আপনার হোস্টিংয়ের সাথে আপনার ডোমেনটা কানেক্ট হয়ে যাবে, আপনার আর ম্যানুয়ালি কানেক্ট করতে হবে না। ওকে, আপনার যেমন বিজনেস আপনি তেমন ডোমেন পারচেস করবেন। আমি যদি এই হোস্টিংটা আমি যদি নিতে চাই তাহলে এখন অ্যাড টু কার্ট করে দিব। অ্যাড টু কার্ট করলে আমার কার্টে অ্যাড হয়ে যাবে। অ্যাড টু কার্টে ক্লিক করার পর এখানে দেখুন একটা SSL অ্যাড করতে হবে। সরি, আমি SSLটা অ্যাড করে দেখাই। এই যে এরকম থাকবে, আপনি এটা ক্লিক করবেন। SSL মানে হচ্ছে এই যে উপরে দেখুন namecheap.com, এটা হচ্ছে সিকিউরড ওয়েবসাইট। যখন আপনি SSL যখন আপনি পারচেস করবেন তখন এরকম লক দেখাবে আর HTTPS আসবে, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউরড। ওকে, সো SSLটা নেবেন, আপনারা SSLটা নেবেন, না হলে আপনাদের ওয়েবসাইটে কেউ প্রবেশ করবে না, আপনাদের ল্যান্ডিং পেজে কেউ প্রবেশ করবে না, সাথে সাথে দেখাবে যে দিস ওয়েবসাইট ইজ আনসিকিউরড, তখন সবাই লিভ নিবে। সো SSLটা নেবেন। সো টোটাল আমার SSL সহ আমার খরচ পড়ছে কত। আচ্ছা, আমি কনফার্ম অর্ডারে ক্লিক করি তাহলেই বুঝবো। আমার টোটাল খরচ পড়ছে $18.62। সো এখানে অ্যাকাউন্ট ফান্ড অপশন রয়েছে, অ্যাকাউন্ট ফান্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আর কোনো কিছু চেঞ্জ করবেন না, এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, তো আমার অ্যাকাউন্টে মানে $18 নেই, এই জন্য আমি কন্টিনিউ করতে পারছি না। কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে আপনি পারচেস করতে পারবেন। এখন আমি ব্যাকে চলে যাই, নেমচিপে চলে যাই, আমি একটা ডোমেন পারচেস করে দেখাই আপনাদেরকে। যেহেতু আমার হোস্টিং পারচেস করাই আছে, আমি আমার ড্যাশবোর্ডে যাই। দেখুন এখানে আমার একটা হোস্টিং পারচেস করা আছে, এই যে এই হোস্টিংটা আমার পারচেস করা আছে, স্টেলার প্লাস যেটা, এটা পারচেস করা আছে। সো আমি একটা ডোমেন পারচেস করি, আমার অলরেডি এখানে 2টা ডোমেন এখন পারচেস করা, আরেকটা অ্যাকাউন্টে আরেকটা রয়েছে। সো আমি আরেকটা ডোমেন এখানে পারচেস করে আমি দেখাই। সো আমি ডোমেনের নামটা দেই, আর ডোমেনের নাম দিব গেমিং অ্যান্ড গিফট কার্ড।
সো গেমিং অ্যান্ড গিফট কার্ডস XYZ এটা আমি পারচেস করব, অ্যাড টু কার্টে আমি দিয়ে দিচ্ছি। সো ভিউ আইটেমে দিতে পারি, চেক আউট করবো আমি। সো প্রথমে যে ইয়েগুলো নিয়েছি এগুলো দেখাচ্ছে, এগুলো কেটে দিই আমি। সো গেমিং অ্যান্ড গিফট কার্ড XYZ এটা আমি পারচেস করব। ওকে, তো কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর দেখুন এখানে আমি দিব অ্যাকাউন্ট ফান্ড। কোথায় অ্যাকাউন্ট ফান্ড অপশন রয়েছে, এই যে অ্যাকাউন্টস ফান্ড, হ্যাঁ অ্যাকাউন্ট ফান্ডস এই অপশনটা রয়েছে। কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর পে নাও। সো এটা কিছু সময় লাগবে, এই যে অর্ডার কনফার্ম হচ্ছে। সো কনফার্ম হতে থাকুক, আমরা ওয়েট করি। সো দেখুন এই যে আমার অর্ডারটা এখানে প্লেস হয়ে গেছে। ইউর অর্ডার এত প্লেস অন 13 সেপ্টেম্বর 6:05 AM। আচ্ছা কমপ্লিটেড দেখাচ্ছে। ওকে, তো অর্ডার ডান। এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। সো এভাবে আপনারা ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা হোস্টিংয়ে আমাদের ডোমেনটাকে কানেক্ট করব, সেটাই আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। মানে আপনার যদি এক্সিস্টিং একটা ডোমেন থাকে সেটা আপনি কিভাবে আপনার হোস্টিংয়ে কানেক্ট করবেন এটাই আমি দেখাবো। সো এই যে এই ডোমেনটা আমি পারচেস করলাম গেমিং গিফট কার্ডস XYZ, এটা আমার এই হোস্টিংয়ে আমি কানেক্ট করবো। এই যে এই হোস্টিং প্যাসিভ আর্নিং IT.com, এই হোস্টিংয়ে আমি এই ডোমেনটাকে আমি কানেক্ট করব। কারণ এই যে আমার ডোমেনটা আছে এটা এখন কোনো জায়গায় কানেক্ট করা নেই, এটা কোনো হোস্টিংয়ে কানেক্ট করা নেই। তো আমি দেখুন এই যে এই হোস্টিংয়ে আমি কানেক্ট করব। আমি যদি এই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখান থেকে কপি করি XYZ, এটা কপি করলাম। কপি করে এখানে যদি পেস্ট করি, এই যে দিস সাইট কান্ট বি রিচড, ওকে এরকম দেখাবে। সো আমি আরেকটা উদাহরণ দেই, জুনেস প্রোডাক্টস XYZ, হ্যাঁ এই ওয়েবসাইটটা যদি আমি কপি করি, কপি। সো দেখুন এই ওয়েবসাইটটা যখন আমি কপি করে এখানে পেস্ট করলাম এটা এরকম দেখাচ্ছে। তো এর মানেটা কি, এটা আমার হোস্টিংয়ে কানেক্ট করা আছে কিন্তু আমি ওয়েবসাইটটা এখনো তৈরি করি নেই, মানে আউটলাইনটা আমি তৈরি করি নেই। ওকে, সো এটা এরকম দেখাচ্ছে। যখন হোস্টিংয়ে আমি যখন কানেক্ট করব গেমিং গিফট কার্ডস XYZ, এটাকে যখন কানেক্ট করব তখন এরকম দেখাবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করে আমি দেখাবো কিভাবে তৈরি করতে হয়, নেক্সট ক্লাসে আপনারা দেখতে পারবেন। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর এটা দেখুন এখানে মেসেজ দেখাচ্ছে। সো আমি আর ভিডিও আমি বড় করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।